জি। তাই গ্রাম, আরে হ্যাঁ, বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে, বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? তো রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন, আমি আরে আমাদের হুজুরা তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমার দেশে। আহলে হাদিসরা সৌদি আরবে গেছে রিয়াল কিনতে, যে আমিন নিয়ে আসছে, আমিন, এই যে ব্যঙ্গ করছে, কাফের। আমরা বলি কি, হাত বুকের উপরে বাঁধবেন, এটা সুন্নাহ, হাদিস সহি। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, এটা বাঁধবেন না, সোজা কথা শেষ। তুমি ব্যঙ্গ করলে কেন? একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায়, 4 শতাধিক সহি হাদিস, 4 শতাধিক সহি হাদিস। তো তোমার আর আমল করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। বলছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন, তো এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা রফুল আযান করো। আমরা যেহেতু পুতুলও রাখি না, রফুল আযানও লাগে না। অপবাদটা দিছে কার উপরে? কত বড় পাপ করেছে যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। ওই সাহাবীর বিরুদ্ধে তুমি অপবাদ দাও, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার, এটাই যথেষ্ট। লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ। কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা হাত তুলো। কত সুন্দর করে সাজাইছে, ইবলিসও এত সুন্দর করে পারবে না, সাজাতে পারবে না এত সুন্দর করে। তাহলে মানুষ কাফের কেন হয়েছে? শোনেন, আরেকটু শুনুন। যে নামাজ পড়ে না এ তো কাফের, তাহলে এ আর একজন বিধর্মী সমান? হ্যাঁ, কে বেশি খারাপ? কেন বলেন তো? হ্যাঁ, করছে না, হ্যাঁ, কিন্তু একটা ভাষা বললেন তো নওশাদ ভাই, ভাষাটা বলার কথা তো বলেন। এখানে ছোট্ট কথা ঠিক আসছে, কিন্তু একটা ভাষা কে বলতে পারবেন এখানে? এটাই চাচ্ছি বলতে, মানে ও তো বিধর্মী, বিধর্মী, ও কিন্তু মুরতাদ না, কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে, এ মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ও মুরতাদ হয়ে গেছে। একে হত্যা করা ফরজ, কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না, বিধর্মীকে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? একজন বিধর্মী নরমাল তার ধর্ম পালন করছে, তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে? না। কিন্তু আমার সমাজে, আমার পরিবারে বসবাস করছে, নামাজ পড়ে না, ও মুশরিক, নামাজ পড়ে না, ও কাফের, ওকে হত্যা করা কি ফরজ। ইমামরা বলেছেন, একটু স্বাধীনতা দিয়েছেন, ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দি করে রাখতে হবে, রাখার পরে বলে নামাজ পড়ো, যদি তওবা করে তাহলে ভালো, আর না হলে হত্যা করো। আর সব ইমামই বলছে নামাজ পড়ানো মেরে ফেলতে হবে, টাইম দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ে না কি মেরে ফেলতে, হত্যা করতে হবে। আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা পড়া যাবে কি? আপনি বুকার স্বর্গে আছেন। বেনামাজি মারা গেলে আপনার বাপও যদি হয়, ওকে গোসল দেওয়া যাবে না। খুব কড়া ভাষায় শোনেন, বেনামাজি আপনার বাপ মারা গেছে, আপনি বেটা হলেও ওই বাপকে গোসল করানো হারাম, আপনার দ্বারা হবে না, আপনি গোসল করবেন না, আপনি গোসল করাবেন না তাকে। 2, তাকে কাফন পরানো যাবে না। 3, তার জন্য কবর খোঁড়া যাবে না, কবর তৈরি করা যাবে না। তো জানাজা কি এখনো পর্যন্ত আসছে? হ্যাঁ, তারপরে ফতোয়া চান কি করে? ও মুরতাদ, ওকে যদি 1000 বার 1 কোটি বার গোসল করান, ও পবিত্র হবে? পবিত্র হবে? পবিত্র হবে না। বেনামাজি ও হিন্দুর চেয়েও, খ্রিস্টানের চেয়েও, বেদিনের চেয়েও, বিধর্মীর চেয়েও বেশি খারাপ।
ও মুরতাদ। কিন্তু আপনি কি কাজ করলেন? এই কাফের মুশরিক বাপকে কাফন পরায়া মসজিদের সামনের মাদ্রাসায় এনে এসে হাজির, হুজুর জানাজাটা পড়াই দেন। আগে আপনার বিচার হবে। এই মুশরিকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন? এটা আগে আপনার বিচার হবে। বেনামাজির জানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে, আসমানের সব ফেরেশতা যদি নেমে আসে, তবুও পবিত্র হবে না, হারাম। আর যখন কবরে রাখছেন তখন কি বলছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এত বড় মিথ্যা কথা বললেন আপনি, হ্যাঁ? এত বড় মিথ্যা কথা বললেন। তাহলে বেনামাজির জানাজাতে যাওয়াই যাবে না। আপনারা কি একমত? না না, আপনার একমত না। বসে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি না। একমত? জানাজায় যাবেন না, খবরদার। এবং গোরস্থানকে দাফন করবেন না। অনেক বিষয় আছে। কি করতে হবে তাহলে? তাকে ওলামায়ে কেরাম বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে, যে গর্ত করে চাপা মাটি দিবেন যেন কবরের চিহ্ন না থাকে। আবার কেউ গিয়ে যাবার যদি দোয়া করে, কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না? আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও কি মুমিন? ও কি মুসলিম? ওর জন্য কেন দোয়া করব আমি? এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম, দাফন করা যাবে না ওকে। কারণ আজকে ওই কাফের মারা গেছে, কালকে আপনি মারা গেলে ওর পাশে দাফন করবে আপনাকে। সি 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 সি, নাউজুবিল্লাহ। না, লিখবেন গোরস্থানে, সাইনবোর্ড দেবেন বেনামাজির দাফন করা নিষিদ্ধ। পারবেন আপনি? পারবেন? পারবেন না। কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি, ওই বেশি জমি দিছে। তারপরে একটা কাজ করেন, আমরা একটা আপোষ করি, বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি, যদিও হারাম করেন, অন্তত চুক্তিতে আসেন আপনারা। এই জন্য পরহেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে। এটা হলো সালাফদের নীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাইছেন তার ছেলে আব্দুল্লাহকে, তুমি গিয়ে বলো, উমর বলল, আব্বা বলল যে আপনার বাপের কাছে আব্বা থাকতে চাই, যদি অনুমতি দেন। কেন চাইছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপকে উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাসূল কবরটা রাখতে চাচ্ছি না, উঠাতে চাচ্ছি, ভালো লাগে না। ওখান থেকে কবর তুলে আর এক জায়গায় রাখছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? ওই কাফেরের পাশে কবর দিতে হবে আপনাকে? কাফেরের পাশে কবর দিতে হবে না। বেনামাজিকে গোরস্থানে নিয়েই যাবেন না। মুসল্লিরা আন্দোলন শুরু করবেন, কিন্তু আন্দোলন এর জন্য করবেন না। কি জন্য করবেন? হরতাল। যদি হরতাল হতো বাংলাদেশে যে মাজার পূজা বন্ধ করে দিতে হবে, না হলে শাটডাউন, পারবে করতে বাংলাদেশে? শুধু তাই না, একজন ব্যক্তি 80 বছর যাবৎ নামাজ পড়ে আছে, কোনোদিন বাদ দেয়নি, কোনোদিন বাদ দেয়নি। কিন্তু একদিন, শুধু একদিন ইচ্ছা করে জহরটা পড়েনি, আসরের ওয়াক্ত চলে এসেছে, শুধু জহরটা পড়েনি, অলসতায় গল্প করছিল, আড্ডা মারছিল, পড়েনি। 2:58 আসর হবে। কয়টায়? 2:58 আসর হবে। জহর পড়েনি, এখন 2:58 বেজে গেছে। এখন ওই লোকটা কি করবে বলেন তো? ফতোয়া দেন আপনারা, কি করবে? হ্যাঁ, কালেমায় এতে একজন বলছে, ওটাই ঠিক। আপনি বলবেন জহর যেহেতু ছুটে গেছে, তাহলে আগে জহর পড়তে হবে, তারপরে কি আসর পড়তে। এইটা কিন্তু মাসালা না। এখন ওর উপরে জহর নাই, জহর যদি 1000 বার পড়ে তবু কোনো লাভ নাই। এখন তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে। শুধু জীবনে 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে
টাইম পার করে দিছে, তাই যদি কাফের হয়। আর ওই বেদিন, ওই মুরতাদ জীবনে শুধু জুমার সালাত পড়ে সপ্তাহে, শুধু রমাজানে পড়ে, এই ব্যক্তি মুমিন হওয়ার কোনো যোগ্যতা আছে না। আবারও ডবল কাফের কেন বললাম? এই বদমাসটা বলে কি জানেন, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এটা কিন্তু শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করলো একটা। এই তুচ্ছ তাচ্ছিল্য করাটা কাফের আমাদের। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, কেবল ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, সুন্দর বুরকা পরে মাদ্রাসায় গেছে, শুনে মাদ্রাসায় গেছে, যেমন টিচার বলছে ছোট্ট একটা মেয়ে দেখতে ভূতের মতো লাগে। এই টিচার হাজি হলে কিন্তু কাফের। কি ব্যঙ্গ করেছে কাকে বলেন তো? এই তো পর্দাকে সে কি করেছে? ব্যঙ্গ করেছে। বলছে আব্বু তুমি দাড়ি রেখো না তো। কে বললো বয়স তোমার 18 বছর, দেখতে বকরির দাড়ির মতো লাগছে। এই বা 5 বার হজ করলেও কিন্তু কি কাফের। কাফের হওয়ার মাসালাটা শিখেন আগে, মাসালাটা শিখেন। টাকরু নিচে কাপড় পরে, তো মা বলছে তো বুড়া বুড়া লাগে, কাপড় টাকরু নিচে পড়বে, উপরে পড়ার দরকার নাই, বুড়া বুড়া লাগে। এটা কি? সুন্নাহকে ব্যঙ্গ করা। মানুষ কি হয়ে যায়? খবরদার, আপনি মানতে পারেন না, অলসতায় পারছেন না, সমস্যায় পারছেন না, কিন্তু সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবেন না। করলে কি হয়ে যাবেন? একজন লোক এইভাবে হাত আঙ্গুল নাড়াচ্ছে সালাতের মধ্যে, তো বলছে এই বকরির লেজের মতো নাড়াও কেন? ও হাজি হলেও কাফের। বুঝেননি কথা? এই যে বললাম, অল্প একটু কারণে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ছোট্ট কারণ, শুধু বলেছে বকরি যেমন লেজ নাড়ায়, তুমি এখন আঙ্গুল নাড়াচ্ছ, এরা মুসলিম না, কাফের। হুজুরেরা কাফের কি করে? হুজুরেরা কাফের কি করে? হুজুর বলছে আহলে হাদিসরা হাত বাঁধে এইভাবে। ওই যে আবরার, রেজাল করিম আবরার, আমার বন্ধু, এই যে আর বলছে নাম কে বললো? কুলি করে আসেন যান। সি 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 না, ওই ব্যাকুপ তো বলছে লেডিস, লেডিস। এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে, সুন্নাহটাকে ব্যঙ্গ করেছে, ও কি কাফের। ওকে অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। আপনার মনে বুঝেননি কথাটা, তওবা করা লাগবে। আর একজন বলছে দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ দাঁড়িয়ে রাখছে কয়েকদিন হলে। ও তাহলে খাড়া থেকে পেশাব করতো। দেখেন লজিকটা কি মুরব্বীর। ওর সাথে বিয়ে দিব মানে ও তো আজীবন দাঁড়ায় পেশাব করেছে। আমাদের এলাকার ভাষা কি খাড়া থেকে পেশাব করা বলে না, আমাদের ভাষা একবারে অরিজিনাল ভাষা বলছে যে আজীবন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে কুত্তার মতো, এখন দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে। আচ্ছা ভালো তো হতে পারে মানুষ, তাই না? কিন্তু মুরব্বীর লজিকটা কি? অভ্যাস থেকে গেছে, ওর বাচ্চা হলে শুরুতে ও দাঁড়ায় পেশাব করবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিসের বিশেষ কাটা যার মধ্যে দিন নাই? যেখানে দিন আছে, আল্লাহ যাকে দিন দেন তাকে আল্লাহ দুনিয়াও দেন। কিন্তু যে শুধু দুনিয়ার পিছনে ছুটে, ওই ব্যক্তি দুনিয়াও পায় না, দিনও পায় না। দুনিয়াও পাবে না, দিনও পাবে না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না। আজকে যদি আপনি নিজে নিজের সন্তানকে স্কুল কলেজ পড়ায় যদি এরকম বানর মার্কা মানুষ তৈরি করেন, ও যেমন সারা মানে জীবনটা পড়াশোনা করে বলছে যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়েছে, দর্শনে পড়েছে, বাংলায় পড়েছে, সায়েন্সে পড়েছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। আর 12-13 বছর মাদ্রাসায় পড়ার পরে কি বলছে জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দুইটা শিক্ষায় কি জায়েজ না হারাম? হারাম। এই জন্যই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসা। আর আলেম পাবেন কোথায়? কোথায় আলেম পাবেন এটা চিন্তা করেন।
আজকে ভাইরাল কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াচ্ছেন। এক একটা প্রতিষ্ঠানে ভর্তি ফি 50,000, আর মাসিক বেতন হলো 15,000, 10,000, 20,000। এগুলো সব ব্যবসায় প্রতিষ্ঠান। আর বলছে আমার ছেলে এই জেনারেল লাইনে পড়ার সাথে সাথে কোরআনের হাফেজও হচ্ছে। আপনাকে কিন্তু মুলা দেখাচ্ছে। কি মুলা বুঝেন তো? ও হাফেজও হবে না। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আলেম তৈরি হবে না, হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। সম্ভাবনা নাই, আমি চ্যালেঞ্জ করলাম। একটা দেখান আপনি, এটা হলো ধোঁকা, ওই ব্যবসা করার একটা ধোঁকা। আমরা চাইবো একজন আলেম তৈরি হোক, আল্লাহ একজন আলবানি কবুল করুন প্রতিষ্ঠান থেকে, যে আলবানি সারা পৃথিবীকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। হোক, একজনই হোক। এত ডিমান্ড কেন আপনার? প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে হবে কেন আপনাকে? কেন ব্যবসা করবেন? এগুলো সব ধোঁকা। আপনি 10 বছর না 7-8 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে এতদিন ধোঁকা দিয়েছে। ওই আলেম তৈরি করার প্রতিষ্ঠান পাওয়া যায় না। আমার আব্বা খুঁজে খুঁজে ওই দস্তানাবাদ নিয়ে গেছেন, মুর্শিদা নিয়েছেন, বাঘা মাদ্রাসা, কোথায় কোথায় ঘুরে গেছে, সর্বশেষে এখানে ফেলে দেখছেন। আব্বার বক্তব্য কি ছিল জানেন? জের জবর নাই, এই আরবি পড়তে পারবে কোন জায়গায়? আপনি কি বুঝতে পারছেন? জের জবর নাই। কোরআনে জের জবর আছে, কিন্তু হাদিসের গ্রন্থগুলোতে আছে, তাফসিরের গ্রন্থগুলোতে আছে। আজকে একজন মানুষকে একটা পৃষ্ঠা ধরা দেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তো, জিজ্ঞেস করেন বিসমিল্লাহির রহমানে লেখে, মনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার পরে বলবেন এই সর্বশেষ মিম আছে, এই মিমে পেশ হবে না, জাবার হবে, জের হবে, ও বলতে পারবে না, বলতে পারবে না। ও হয়তো 2-3 কামেল পাস করেছে, যদি বলতে পারেও, বলতে পারলো কি জের হবে, কি হবে? যদি খালি জিজ্ঞেস করেন কেন জের হয়েছে বলেন তো, দুনিয়া উল্টা যাবে। ও বলতে পারবে না কেন জেরটা হয়েছে, কেন জেরটা হয়েছে বলতে পারবে না। বন্ধুরা ভার, আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। আজকের অবস্থাটা এত জটিল এবং কঠিন। আলেম না তৈরি হওয়ার কারণে সাধারণ মানুষ সব শিরিকের মধ্যে একবারে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা কি মুশরিক। ভাষাটা কি আমার না আল্লাহর? আল্লাহ কি ভুল বললেন? মনে করেন এখানে যত লোক আছেন, আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এক। আরেকটা আয়াত আল্লাহ বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কাফের, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাদের রব মানে, আল্লাহও মানে, আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু তারা কি কাফের, তারা কি মুশরিক। মানে কেন, কেন মুশরিক, কেন কাফের? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা শুনেন, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। কি আশ্চর্য, মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই। তাহলে সালাত কি কবুল হচ্ছে? আচ্ছা, ইমানদার না মুসল্লি, তাহলে এরা কারা? কারা বুঝেননি মনে হয়? ফাওয়াইলুল মুসাল্লিন। এই যে নামাজ পড়ছে অথচ মুশরিক, নামাজ পড়ছে অথচ কাফের, নামাজ পড়ছে
অথচ কি মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আল্লাহর আয়াত, আল্লাহ বলেছেন, কিন্তু সাহাবীরা এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। আচ্ছা, ওয়াইল মানে কি বলেন তো? হ্যাঁ, জাহান্নামের নাম। ওয়াইল মানে জাহান্নামের নাম। একজন বলেন অন্তত। আচ্ছা, আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন, এটা প্রমাণ নেই। হ্যাঁ, সেল। ওয়াইল মানে জাহান্নামের সেল। এই যে বলছে, এটা এই শুনছে মনে হয় বক্তব্য। আজ থেকে মনে থাকবে আপনাদের। ওয়াইল মানে কি? জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে আলাদা একটা জায়গায় তৈরি করে রাখছেন আল্লাহ ওয়াইল, এটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যেখানকার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাবী, তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের উপত্যকা, একটা দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে, এইটাতে দুইটা খাদ্য পাওয়া যাবে, পচা রক্ত আর পচা পোঁচ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় থাকবে ওই সমস্ত মুসল্লি যারা মুনাফিক। তো মুনাফিক মুসল্লি কারা? তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এখন একটু শুনেন। 1 নম্বর, ঈমান আনার পরেও কি মুশরিক, ঈমান আনার পরেও কি কাফের, ঈমান আনার পরেও মুনাফিক। তা নামাজ পড়ছে কাফের, নামাজ পড়ছে মুশরিক, নামাজ পড়ছে মুনাফিক। কেন? আমি কিন্তু এখানে বিধর্মীদের কথা বলিনি, কাফেরদের কথা বলিনি, ইহুদি খ্রিস্টানদের কথা বলিনি, বেদিন যারা তাদের কথা বলিনি। আমি আমাদেরই কথা বলছি, যারা বলে আল্লাহ আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, কাবা জিয়ারত করতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, আমি তাদের কথা বলছি। কেন নষ্ট হয়েছে? অধিকাংশ আলেম বক্তব্য দেয়, তারা কখনো শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে না। সব আমল আলেম মুখরোচক কথা বলে, আর গালি শুনতে হয় আমাদেরকে। আমরা যে সরাসরি বলি এই কাজ করলে শিরিক হয়, এইটা করলে মানুষ কাফের হয়ে যায়, এটা বলতেই ভয় পায়। শুধু ফাজাইলের ওয়াজ করে শেষ। আর ফাজাইলটা যদি ভালো ফাজাইল হতো তাহলে ভালো হতো, কিন্তু কি ফাজাইল বলে? বলে এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে জামাতের সাথে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে ফজিলত মারি দিল। আর সাহাবী গাছ আছে না, সাহাবী গাছ, সাহাবী গাছ শুনছেন আপনারা? হ্যাঁ, শুনেননি কেন? শোনার তো কথা। আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহর নবীকে যে গাছ ছায়া দিয়েছিল, ওই গাছটা আজও আছে। ও বেদাতিরা আর বেদাতি বক্তারা সারাদিন এইগুলো লেগেই থাকে, অথচ এই গাছের অস্তিত্ব পৃথিবীতে কোথাও আছে? এই যে সাহাবী গাছ বলে, আর সাহাবী গাছ নাম হবে কেন? নামটাই তো ভুয়া। যদি নবীকে ছায়া দেয় গাছটি, তাহলে নববী গাছ হবে, তো সাহাবী গাছ হলো কেন? বুঝেননি কথা? দেখেন কোন জায়গায় ধরা পড়ে, ছোট্ট গাছে ধরা পেয়ে গেছে। নববী গাছ হবে, সাহাবীকে তো ছায়া দেয়নি, তো সাহাবী গাছ বলবে কেন? এটা হলো মিডিয়ার তৈরি করা মিথ্যাচার একটা। আর এর পিছনে মানুষ ছুটছে, ফজিলের পিছনে ছুটবে, কিন্তু শক্ত করে বলবে না। আজকে ক্ষোভে রাগে বাংলাদেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে সব চুরমার করে দিল না? আপনারা বললেন কি সুবহানাল্লাহ? তাই বলেছেন না? হ্যাঁ, খুব খুশি তো, মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে, খুব খুশি। কিন্তু এত তো রাগে ভাঙছেন, এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য ভাঙছেন? ও, যারা মূর্তি ভাঙছে তারা নিজেরাই বাপের মাজার ভাঙেনি, ভাঙছে এটা না। মুজিবের মূর্তি তো ভাঙতেই হবে,
আমরা যে বলতাম একদিন মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলা হবে, বলতাম না বক্তব্যে? এই ছেলেরা যদি তাওহীদ বুঝতো, আবারও শোনেন কেন বলছি, যদি আলেমরা তাওহীদের আলোচনা করত, তাহলে মুজিবের মূর্তি ভাঙ্গার সাথে সাথে মাজারগুলো একই সাথে ভেঙে ফেলে দিত না? দেয়নি কেন? তাওহীদের আলোচনা নাই। বরং আমার জানা নাই শেখ মুজিবের মূর্তির কাছে গিয়ে মানুষ সেজদা দিয়েছে, হতে পারে, কিন্তু আমার জানা নাই, শুনিও নি আমি। কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজারে মুসলিমরা সেজদা দিয়ে ঈমান হারাচ্ছে, ঈমান ধ্বংস করছে। আগে সমস্ত মাজার ভাঙ্গা ফরজ। কে বলবে এই কথা? বলার সাহস আছে কারো এই কথা? আহলে হাদিসরাই বলবে মাজার একদিন ভেঙে দেব আমরা, ইনশাআল্লাহ দেবই ভেঙে একদিন, ইনশাআল্লাহ। 3 বার স্বাধীন হলো দেশ। একবার হয়েছে 47-এ অরিজিনাল স্বাধীনতা, যেখানে গুড়া শিকড় স্থাপিত হয়েছে, তারপর হয়েছে 71-এ, তারপরে 24-এ আর একটা স্বাধীন হবে বাংলাদেশ, যেদিন সমস্ত মাজার মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হবে, যেদিন এই বস্তাবতা শিরিক, বিদআত, জাহেলিয়াত এবং আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের কথা, এই জাহেলি পুঁজিবাদ, সাম্যবাদ একটাও থাকবে না, সব বাতিল হয়ে যাবে। কেবল থাকবে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের আইন, ইনশাআল্লাহ। তাওহীদ থাকবে কেবলমাত্র, আর একটা স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই যে তাওহীদের আলোচনা হচ্ছে, এখানে বরকত হবে না মনে করছেন? হবে বরকত, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ। বরকত হবে না মানে সারা দেশে দেখতে পাচ্ছি বরকত কাকে বলে। এই যে আপনি মুমিন নামাজ পড়েন, নামাজ কবুল হচ্ছে না, তার মূল কারণ কি? আপনি শিরিকের সাথে আপোষ করেছেন, আপনি তাগুতের সাথে আপোষ করেছেন, নিজে নিজে মুশরিক হয়ে আছেন, এজন্য কবুল হবে না। কবুল হওয়ার প্রশ্নই আসে না। আজকে দেখতে পেলেন না আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালাকু উম্মতি কবাইল উম্মতি মাল মুশরিকিন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিভাবে হলো দেখেন, সারা বাংলাদেশে সব মন্দির পাহারা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, আবার আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আরেকদিকে তারা আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা আজ দখল করে রাখছে ওরা। কেন? একদিকে মূর্তি পাহারা দিচ্ছে, আরেকদিকে মসজিদে ঢুকে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে একজন মুসল্লি, শুধু আমিন জোরে বলেছে, তার কারণে তার উপরে নির্যাতন, এমন নির্যাতন চাচ্ছে, এমন মারটা মেরেছে, একবার মৃত্যুপ্রায় অবস্থা। মাত্র 17-18 বছর বয়স এই ছেলে। বাংলাদেশে কত খুনি ঘুরছে, কত সন্ত্রাসী ঘুরছে, কত মদখোর ঘুরছে, কত দুর্নীতিবাজ ঘুরছে, নামাজ পড়ছে মসজিদে, তাদের ব্যাপারে কোনো কথাবার্তা নাই। বাংলাদেশে 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে বাংলাদেশে। কত সিনেমা হল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলিতে। মানুষের ঈমান নষ্ট করছে, তরুণ তরুণীকে নষ্ট করছে। কত দিবস পালিত হয়, পহেলা বৈশাখ পালিত হয়, 14 ফেব্রুয়ারি পালিত হয়, 31st নাইট পালিত হয়। এই সমস্ত নোংরামির বিরুদ্ধে এই টুপি আলাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো যে জোরে আমিন বলেছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। এরা কি মুসলমান? এদেরকে মুসলমান মনে করেন আপনি? তাহলে ও আপনি কাফের নাতে কে কাফের? মসজিদ ভাঙছেন, মন্দির পাহারা দিচ্ছেন, আপনি মুশরিক নাতে কে মুশরিক? মানুষ কখনো মসজিদ ভাঙতে পারে না, মুসলমান তো দূরের কথা। এটাই আল্লাহ কত হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই, ছোট্ট, একেবারেই ছোট্ট। আপনারা মনে করবেন যে এই কারণেও কি ঈমান নষ্ট হয়ে যায়? বলবেন না আপনারা? যদি আলেমরা ঠিক মতো শিরিকের আলোচনা করত, তাহলে এগুলো করতো না। আপনি এই ছোট্ট একটা উদাহরণ,
আপনার বাপ মারা গেছে, কে মারা গেছে? আপনার বাপ হাজি হজ করেছে 2-3 বার, ওমরা করেছে 4-5 বার, মারা গেছে। কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি বাঁধা আছে? তাবিজ। শুনে শুনে ছোট্ট জিনিস, বলেন তো আপনার বাপ মুমিন হয়ে মরেছে? কি হয়ে মরেছে? মুশরিক। ঈমান ছিল? ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? ছিলই না। হ্যাঁ, ঈমান কি ছিল? ওর মধ্যে তো ঢুকেই নি ঈমান। কোনোদিন ভাঙলো কখন? নষ্ট হলো কখন? মানে ও আগে থেকে কি মুশরিক। তাহলে এই বাপের জানাজা হবে? আপনি বলবেন যে শুধু তাবিজ তাই? আরে শুধু তাবিজ না, আপনার বাপ তো তাবিজ দিছে আর আপনি তাবিজ দেননি, কিন্তু বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। আপনিও মুসলিম না, বুঝেন না মনে কথা। আপনার তাবিজ নাই কিন্তু কি বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। এই বিশ্বাসের কারণে আপনি মুমিন না, তাও বুঝলেন না। 3337 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। এটা বুঝেন দেখি, পারেন? ছোট্ট, আরো ছোট্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এক পাদ্রী গিয়ে বলছে, ইন্নাকুম তুনাদ্দিনুন মুহাম্মদ, আর একটা ইন্নাকুম তুশরিকুন, তোমরা তো শিরিক করো। শিরিক করি মানে? আমরা শিরিক করি মানে তোমরা বলো ওয়াল কাবা, কাবার শপথ। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, তোমরা বলবে মা শা আল্লাহু সুম্মা শিতা ওয়া রাব্বিল কাবা। শোনো, তোমরা এখন থেকে বলবে ছোট্ট একটা শব্দ, ওয়াও এবং সুম্মার পার্থক্য। আর একটা হলো, তোমরা এতদিন বলতে কাবার শপথ। কাবা একমাত্র কার ঘর বলেন তো? আল্লাহর ঘর না? এখানে কারো শরিকানা আছে? দেখেন ভাষাটা, তোমরা বলতে কাবার শপথ, এই কথাটা বলাও শিরিক। কি এই কথাটা বলাও কি? তোমাদের বলতে হবে কাবার রবের শপথ। এটা হলো কি? তাওহীদ। আর আরেকটা, আমি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি আবার বাচ্চাকে রেখে গেলেন আর বললেন ভাষাটা, আচ্ছা আমি বাচ্চাটাকে রেখে দিলাম, আপনি দেখে রাখবেন আর আল্লাহ তো দেখবেনই। আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কোনটা শিরিক আর কোনটা তাওহীদ। আর আরেকজন বাচ্চা নিয়ে এসে বলে গেল, বাচ্চাটা রেখে গেলেন আপনার কাছে, আপনি দেখে রাখবেন, অতঃপর আল্লাহ দেখবেন। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ? পরেরটা শিরিক আর আগেরটা কি? তাওহীদ। আর আপনি বললেন কি? আগেরটা শিরিক, পরেরটা কি? তাওহীদ। এটা গুলায় ফেলেছেন। এবার আল্লাহ রাসূলকে এসে বলছেন, পাদ্রী, ইহুদি পাদ্রী বলছে যে তোমরা তো শিরিক করো, তোমরা এটা বলো কেন? এটাও তো শিরিক। তাহলে পাদ্রী বুঝে, তাহলে আপনারা গুলায় ফেলেছেন। এই যে রেখে গেলাম, আপনি দেখবেন আর আল্লাহ দেখবেন, এটা শিরিক। এটা কি? মাশা আল্লাহু ওয়া শিইতা, এটা হলো শিরিক। মাশা আল্লাহু সুম্মা শিইতা, এটা হলো তাওহীদ। এই অতঃপর শব্দটা যোগ করে তাওহীদ হয়ে গেছে। কিন্তু এবং বা আর যোগ করলে কি হয়ে যাবে? এই সময় আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, হে মানব মণ্ডলী তোমরা শিরিককে ভয় পাও। কারণ ইন্না শিরকা ফি হাদিল উম্মাহ আখফা মিন দাবিবিল উম্মাহ লামনা। আল্লাহ রাসূল বলছেন, শিরিক আমার উম্মতের মধ্যে ঢুকবে গোড়া পিঁপড়ার মতো, বুঝতেই পারবে না কখন ঢুকবে। ও আপনি যে বলেন ভাষাটা, ওর চেয়ে এটা আরো কঠিন ভাষা। কি বলেন ভাষাটা?
ও, এই শনিবারে আর মঙ্গলবারে বাঁশ কাটা যায় না কিন্তু, এটা কি? ও, এই অতঃপর আর এবং দুইটার মধ্যে যদি এরকম শিরিকের পার্থক্য হয়, আপনার ওয়াইফ বলে বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, আর ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যাবে। আপনার বাড়িতে যে মা আছে আপনার বা দাদি আছে, এক একটা শিরিকের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এক একটা, ওরা বসে বসে শিরিক উৎপাদন করে। কিন্তু যদি ওই বাড়িতে একজন তাওহীদ জানা লোক থাকে, তাহলে এই সমস্ত কথা মানবে? আচ্ছা, আপনার সন্তানের এত তাবিজ লাগে, তা আমাদের সন্তান নাই? আমাদের সন্তান তাবিজ লাগে না কেন? বুঝেননি কথা? আপনার শিরিকের উপরেই জন্ম আপনার। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এবং আর অতঃপরের পার্থক্যের কারণে শিরিক আর তাওহীদ হয়। আর আপনার ওয়াইফ, আপনিও বিশ্বাস করেন জোড়া কলা খেলে বাচ্চা জমাই হবে। বুঝেননি কথা? আর এই কলার দামটা বাজারেও নাই, কিন্তু পাওয়ার অনেক বেশি। বুঝছেন কথা? বাজারে দোকানদার এই পাগলটাও দুইটা মিলে কয়টা ধরে? একটা ধরে। ধরে না? হ্যাঁ, তোমাদের মতো ছেলেপেরা কিনবে তো, মানে দুইটা কিনলে পাচ্ছ কয়টা? তিনটা। তিনটা। এই কলার দাম বাজারে নাই, দোকানদারের কাছেও নাই, কিন্তু আপনার কাছে আর আপনার স্ত্রীর কাছে খুব পাওয়ারফুল। এটা খেলেই সমস্যা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনি মনে করছেন শিরিক হয় না? আমি এই হাদিসটা এখনো মানুষকে বোঝাতে পারছি না। হাদিসটা কি? 118 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফির ওয়া ইসবিহু কাফিরান। আল্লাহ রাসূল বলেছেন, সকাল করে একজন ব্যক্তি মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সন্ধ্যা করে মুমিন হয়ে সকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাও তো সকাল সন্ধ্যা হলো, সকাল সন্ধ্যা হলো। কিন্তু মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা পাতিলে যে বলক উঠে, বলক বুঝেন তো? বলক বুঝেন? ভাত রান্না করার সময় বলক উঠে না? এটা আমাদের গায়ের ভাষা তো। এটা 1 সেকেন্ডে কত বলক ওঠে? তো বলছেন আল্লাহ রাসূল, আদম সন্তানের ঈমানটা এর চেয়েও বেশি পরিবর্তনশীল। মানে সেকেন্ডে সেকেন্ডে না, দ্রুত ঈমান চলে যায়, দ্রুত ঈমান চলে যায়। তো দ্রুত ঈমান চলে যায় মানে কি? কি বেঈমান হয়ে যান না? হ্যাঁ, এই জন্য সবসময় বলতে হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সেকেন্ডের জন্য যেন ঈমান ছুটে না যায়। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, তখন যে হাদিসটা অনুবাদ করলাম, যে আমার উম্মতের মধ্যে শিরিক গুঁড়া কি পিঁপড়ার মতো থাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরকে চিনেছেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈমানের মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল এই কথা বলছেন, তাহলে শিরক থেকে কে বাঁচবে? তাহলে তো আমরা সবাই মুশরিক হয়ে যাব। তখন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা জানা আছে আপনাদের? জানা নাই? পড়েন তো আমার সাথে, আজকে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই দোয়াটা পড়ো, তাহলে ছোট বড় সব শিরিক থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো কি? শিরিক। জাহান্নামে যাওয়ার জন্য। তো আমরা যে সবাই মুশরিক হয়ে বসবাস করছি বা কাফের হয়ে বসবাস করছি, এই মাসালাটাও জানি না। আর একটা ছোট্ট আলোচনা, মুসল্লিও কাফের হয়ে বসে আছে, এটাকে বিশ্বাস করেন আপনারা? যারা নামাজ পড়ে না
তারা কাফের না অমুসলিম? আবার শুনেন, যারা নামাজ পড়ে না তারা কাফের না অমুসলিম? অমুসলিম। শোনেন, আল্লাহ বলেছেন তারা কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। আপনিও কাফের বলবেন, ওকে অমুসলিম বলবেন না। এটা হলো মানহাজ, সরাসরি কাফের। এক, মুশরিক। যারা শুধু জুমার দিন নামাজ পড়ে তারা কি? হ্যাঁ, যারা শুধু জুমার দিনে পড়ে তারাও কাফের। এদিকে শোনেন, মাসালার আজকে ভালো করে শুনে নেন। যারা জুমার দিনে সালাত পড়ে তারাও কাফের। থামেন, ঠিক পরে বলেন। যারা শুধু 2 ঈদ পড়ে তারা তো আরো বড় কাফের। যারা শুধু রমাজান মাসে পড়ে তারাও কাফের। মাসালাটা ভালো করে জেনে নেন, সুবিধা হবে। শুধু